গুড মর্নিং জুলে, ওয়েলকাম টু ডিস্কিট। লাদাখ থেকে নিয়ে কাশ্মীর হয়ে কন্যাকুমারী পর্যন্ত সম্পূর্ণ ইন্ডিয়া ইজ আ ওয়ান, এবং এই ইন্ডিয়াকে প্রোটেক্ট করছে আমাদের ইন্ডিয়ান আর্মি। তাই জন্য সবচেয়ে প্রথমে ওনাদেরকে থ্যাঙ্কস। তারপর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ স্পন্সার্ড ভিডিও, তাই এই স্পন্সরশিপের আমি ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো এবং স্ক্রিনে পিকচার আপলোড করে দেবো, যাতে আপনারা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারেন ওনাদের ওয়েবসাইট। এবার আপনাদের জানিয়ে রাখি, ওনারা লাদাখ হোক বা কাশ্মীর হোক বা কন্যাকুমারী বা ইন্টারন্যাশনাল ট্রিপ হোক, সম্পূর্ণ ওনারা কাস্টমাইজভাবে আপনাদের জন্য প্ল্যান করে দেন ট্রিপটা। তো এই ট্রিপে খুবই কম খরচাতে আপনারা বেস্ট চিপেস্ট রেটে আপনারা এক্সপ্লোর করতে পারবেন অল ওভার ইন্ডিয়াকে এবং ইন্টারন্যাশনাল লেভেলের আপনার কান্ট্রিকে। তো ভিডিওতে আপনারা দেখতে থাকুন। এবার ডিস্কিট থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে আমি এবার যাত্রাটা শুরু করছি। এই দেখো শিয়ক রিভার, এইটাই আমাদের সাথে এখন বইবে। আর এইদিকে খাড়াই পর্বত, মানে পাহাড়ের প্রচণ্ড খাড়াই, আর এদিকে আমাদের সঙ্গে বয়ে চলে হচ্ছে শিয়ক রিভার। আর আমি একদম মাঝে, দূর দূর পর্যন্ত কেউ নেই, মাঝে মাঝে একটা করে বড় বড় গাড়ি পেরিয়ে যাচ্ছে হুস হুস করে, এবং প্যাংগংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখন 220 কিলোমিটার মাত্র আমাকে যেতে হবে। মানে 220 কিলোমিটার মাত্রটা নয়, ব্যাপারটা হচ্ছে কতটা কীভাবে কভার করবো সেটাই ভাবছি। মোটামুটি গুগল ম্যাপের অনুযায়ী আমি ওই গুগল ম্যাপ দেখলাম বা ওই ধরো অ্যাপেল ম্যাপ দেখলাম, দুটোতেই এখানে আমি একটা জিনিস বলে দিই, অ্যাপেল ম্যাপ কিন্তু আবার কাজ করছে না। এখানে ওই কাশ্মীরে কাজ করছিল, কিন্তু এখানে আবার অ্যাপেল ম্যাপ কাজ করছে না। অফলাইন গুগল ম্যাপ আমি ডাউনলোড করেছি, তো ম্যাপটা কাজ করছে সুন্দর। তো গুগল ম্যাপের অনুযায়ী 220 কিলোমিটার, কিন্তু একটা আলাদা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে একটা শর্ট হয়। বাট আমি লেন্দি রাস্তাটাই নেব দুটো কারণে। এক তো স্কুটি আছে, দ্বিতীয়ত হচ্ছে আমি সোলো রাইড করছি। ওখানে রাস্তায় একদম ফাঁকা পুরো রাস্তাটা, ওই রাস্তাটাতে খুব একটা লোকজন যায় না, এবং কোনো রকম হেল্প পাবো না যদি কিছু ইস্যু হয়। তো আমি যেটা সেফটিভাবে যাওয়ার সেই রাস্তাটাই আমি নিচ্ছি। এবং এই যে শিয়ক রিভারটা আমাদের সাথে বেরোচ্ছে, এই জায়গাটা যখন বর্ষাকাল হয় পুরো ভরে যায় জলে। ওই দেখো নদীটা বয়ে যাচ্ছে, আমাদের সাথে চলবে এখন আপ টু অনেক মোটামুটি 100 কিলোমিটার মতো এই শিয়ক নদী আমাদের সাথেই চলবে। এবার রিভারটার নাম হয়তো চেঞ্জ হতেও পারে, এইদিকে যেমন শিয়ক আছে, ওই দিকটা জানি না আমি কী রিভার হতে পারে। তবে এটা এখন অনেকক্ষণ চলবে, অনেকক্ষণ। আমি একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম বাধ্য হয়ে, দেখো চামড়ি গাই, এগুলোকে চামড়ি গাই বলে। দেখতে কিছুটা বাইসনের মতো, চামড়াগুলো একদম মোটা বলতে পশম টাইপের, মানে লোমগুলো প্রচণ্ড ঝাঁকড়া। এগুলোকে চামড়ি গাই বলে। এই পাহাড়ি অঞ্চলে এইগুলো পাওয়া যায়। আর তাছাড়া আরেকটা জায়গায় দেখেছিলাম, মানে নুব্রা ঢুকবার আগে আমি একটা জায়গায় কালকে দেখেছিলাম এই চামড়ি গাই। কালকে আর তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি, তাই আমি আজকে নুব্রার এই পজিশনটাতে ভিডিওটা আমি করে নিচ্ছি। একবার আসো নুব্রা ভ্যালি, একবার আসো, ভালোবাসায় পড়ে যাবে তুমি নুব্রা ভ্যালির। মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর মানে ওয়েদার, আর ঝলমলে সূর্য উঠেছে, এবং ঠান্ডা তো অবভিয়াসলি আছে। নুব্রা ভ্যালির একটা আলাদাই সিনিক বিউটি আছে, এটা তুমি না দেখলে বুঝতে পারবে না। এই জায়গাটার নাম হচ্ছে খালসার। ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে সিয়াচিন বেস ক্যাম্পের মেন অফিস, হেডকোয়ার্টার বলতে পারো। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটা শিয়ক রিভার। প্যাংগংয়ের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি, আমরা ওই রাস্তাটা নেব না, আমরা বাঁ দিকে ঘুরে যাব। বাঁ দিকে ঘুরে গিয়ে আমরা রাস্তাটা নিয়ে নেব। একটা অসম্ভব চড়া খাড়াই আমরা এখন চড়ছি। এক হাতে আমি ক্যামেরাটাকে ধরেছি, যেমন আমি করে থাকি, আর আরেক হাতে গাড়িটা চালাচ্ছি। দেখো নিচের দিকটা দেখো, আর এই সাইডটা দেখো, আর এই দিকটাও দেখো। নিচের দিকটা তো দুর্দান্ত লাগছে, মানে জলের সাইডটা আমি মাঝখান দিয়ে যাচ্ছি, কেননা একটু অ্যাভয়েড করছি সাইডটাকে। দেখো এই টার্নটা যেই নেব, তোমাকে একটু আগেই যে বলছিলাম না, অনেকটা উঁচু একটা পাহাড়ে উঠে যাব,
এই যে এই টার্নটা যেই নিলাম প্রায় 2 তলা 3 থেকে 5 তলা পাহাড়ে উঠে গেলাম। স্পিডে এই যে আমার যে একটা গুড হ্যাবিট চালানো, ওটাই আমাকে এখানে এখন খুব সেফলি নিয়ে যাচ্ছে। আমি ম্যাক্সিমাম 30-40-এ যেহেতু চালাই, আমি আমার দুর্গাপুরে যেহেতু আমি চালাই বাইক 30-40-এ, বা আমি কারও চালাই 50-60-এর মধ্যে। তো আমার এই স্পিড কন্ট্রোলিং যে আমার নিজস্ব ক্যাপাসিটিটাই অনেকের থাকে না, অনেকে সিধা রাস্তা পেলে টেনে উড়িয়ে দেয়। তাই জন্যই আমি এখন সেফলি যেতে পারছি। আর দেখো এবারে আমি এইখানটা থেকে একটুখানি দাঁড়াই 2 মিনিট, একটুখানি হাতটা রেস্ট দিই, হাতটা আর কোমরটা রেস্ট দিই। কেমন লাগছে বলো ভিডিওটা? আমার মনে হয় তোমরাও আমার সাথে খুব উপভোগ করছো এই সৌন্দর্য। বর্ডার রোড অর্গানাইজেশনের কোনো তুলনা নাই, কোনো তুলনা নাই। ওই দেখো নুব্রা অ্যান্ড শিয়ক ভ্যালি, সিয়াচিন ব্যারিয়ার বলছিলাম না যেটা সিয়াচিন ব্যারিয়ার, ওই নুব্রা অ্যান্ড শিয়ক ভ্যালি। তো আমি একটু জুম করে তোমাদের দেখাই, তুমি দেখতে পাবে কি পাবে না জানি না, আমি নিজেই স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এত রোদ। এটা হলো প্যাংগংয়ের মেন এন্ট্রি পয়েন্ট। এখন প্রায় 100 কত দেখালো, 16 কিলোমিটার না 12 কিলোমিটার, আমি ঠিক খেয়াল করতে পারছি না। তো আমার মনে হয় প্যাংগং থেকে আমি আরেকটু যাব, কেননা ওখানে ওই প্যাংগংয়ে ডাইরেক্ট স্টে করবো না। প্যাংগং থেকে সামনে আরও 2টো ভিলেজ আছে, লাস্টের ভিলেজটাতে আমি স্টে করবো, কেননা শুনেছি ওখানে ওয়াইফাই ফেসিলিটিটা আছে, আর তার সাথে খাবার দাবারও ফেসিলিটিটা আছে, মানে একসঙ্গে প্যাকেজে দিয়ে দেয়। আর ওয়াইফাই দরকার আমার, না হলে ডেটাগুলোকে মানে ব্যাকআপ নেওয়া যাচ্ছে না। আমার আইফোনের প্রায় স্টোরেজ অলমোস্ট ফুল। এই দেখো রাত্রেবেলায় কালকে এখানে দেখো পাথর পড়েছে, এই জায়গাটা ওই সারাক্ষণ এরকম পাথর পড়তে থাকে। আমি একটু সাইড হয়ে যাই, আমারও গায়ে না পড়ে যায়। আমি বাধ্য হলাম আবার এই জায়গাটা দাঁড়াতে। এটা হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, যে এখান দিয়ে আমি এই দিক দিয়ে আসলাম, কিন্তু আমি এইটা দেখাতে দাঁড়াইনি অ্যাকচুয়ালি। ওখানে তো ভিউ পয়েন্ট দেখাচ্ছে, দাঁড়ালেও সবাই দাঁড়িয়ে আছে। এইটা আমার হচ্ছে সেই ভিউ পয়েন্টটা যেটা আমি দিয়ে আসছিলাম, এবং আমি এটা দেখাতে দাঁড়াইনি। আমি একটা জিনিস দেখাতে দাঁড়িয়েছি, এই যে এই শিয়ক নদীটা দেখো পরপর বয়ে যাচ্ছে। এটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু আমার হাতটা না দেখো টেনে যাচ্ছে ঠান্ডাতে। আমি যেই খুলছি হাতটা না অটোমেটিক ভাঁজ হয়ে যাচ্ছে, এই আঙ্গুলটা দেখছো টেরা হয়ে যাচ্ছে আঙ্গুলটা। এই ঠান্ডাতে না আঙ্গুলটা আমার সোজা করছি এরকম, এই দেখো টেরা হয়ে যাচ্ছে, মানে প্রচণ্ড টান ধরছে নার্ভগুলোতে, এরকম হচ্ছে। এটা কেন হচ্ছে আমি জানি না, এই ঠান্ডাতে আঙ্গুলটা এরকম বেঁকে যাচ্ছে, দেখো নর্মাল হয়ে যাচ্ছে, নর্মালভাবে বেঁকে যাচ্ছে। তো এই ঠান্ডার জন্যই হয়তো বেঁকছে। আমি আর দাঁড়াবো না বেশিক্ষণ, আমি বেরিয়ে যাব। ওই যে রাস্তাটা দেখছো, ওই রাস্তা থেকে সোজা ব্রিজ হয়ে প্যাংগং ওই দিক দিয়ে যায়, বাট আনফর্চুনেটলি কাল পরশুর মধ্যে ল্যান্ডস্লাইড হয়ে ওই ব্রিজটা ভেঙে পড়ে গেছে। এইখান দিয়ে আমি একদম ওই এইরকম খাড়াই পর্বত থেকে একটা পাহাড় থেকে একটা রাস্তা করে দিয়েছে, ওই মানুষে হেঁটে হেঁটে আসছে, আমি বাইকে করে এই আসছি এখন। এবং এই ঝোপঝাড়ওয়ালা জঙ্গল দিয়ে এই সাইডে দেখো পাহাড়, বিশাল বড় একটা ভয়ঙ্কর পাহাড়, ওই পাথরগুলো সব দাঁড়িয়ে আছে। এরকম একটা পাহাড়ের মাঝখান দিয়ে আমি এখন যাব। আর একটা জিনিস খারাপ লাগলো আমার, সেটা হচ্ছে তোমাকে আমি বলি, দাঁড়াও আমি স্ক্রিনটা আমার দিকে করি আগে। একটু আগে যখন তোমাদেরকে আমি বাইক রাইডারদের দেখালাম গ্রুপটা, ওরা আসছিল, তো তার মধ্যে আমি ওদেরকে তো থামস আপ করে দেখালাম, খুব ভালো লাগলো আমারও, ওরাও এনকারেজ হলো। বাট আমাকে দাঁড়িয়ে আমি যখন দাঁড়ালাম ওই শিয়ক ভিউ পয়েন্টে, তো আমাকে না দাঁড়িয়ে আমার স্কুটিটার দিকে দেখে আমাকে হাসছে, বলছে इनके पास एक स्टैंड भी नहीं है और ये লাগেজ ফাগেজ लेके निकल गया है ये खटारे में। তো আমার ওটাই খারাপ লাগলো। দেখো ওরা একজন, ওদের সঙ্গে 2টো মেন্টর আছে ওয়াকি টকি নিয়ে, এবং ওরা প্রায় 30 থেকে 40 জন ওদের মেন্টরের গাইডে এই টোটাল প্যাকেজে প্যাংগং লেক, এই পুরো লে সিটিটা প্লাস হচ্ছে লাদাখটাকে এক্সপ্লোর করছে। আর আমি তো সোলো করছি, তো সোলোতে আমি যেইটুকুই করছি সেটুকু আমার নিজের ক্রেডিটে করছি। কাউকে আমি একটুকুও হেল্প চাইছি না কারো কাছ থেকে, না আমি একটা পয়সার আমি কারো কাছ থেকে হেল্প নিচ্ছি, না আমি কাউকে কিছু জিজ্ঞেস করছি। সম্পূর্ণ আমি ম্যাপ দেখেই চলছি, এবং যেইটুকু আমার কাছে আছে সেইটুকু দিয়েই আমি আমার ট্রিপটাকে
কমপ্লিট করার চেষ্টা করছি। একটা কার, দুটো কার নেমেছে দেখলাম, ওই কারগুলো এদিক দিয়ে যাচ্ছে, অপশন নাই বলে তাহলে পড়ে যাবো এক হাতে বাইক চালাতে চালাতে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। নেক্সট নেক্সট ভয়ঙ্কর রাস্তা। আর হর্ন মারছে, সারাক্ষণ হর্ন মারছে। আরে ভাই আমি তো যাচ্ছি, তোমাকেও পেছনে দিচ্ছি জায়গা, তোমরা যাও। 4 চাকা নিয়ে তোমরা রেলা মারছো। গাদা গুচ্ছের বাইক, এই বাইকারদের কথাই বলছিলাম, আমাকে ছোট করছিল। আমাকে স্কুটি নিয়ে যাচ্ছি বলে ওই কমেন্ট পাস করছিল। যাই হোক ছাড়ো, এটা তো হতেই থাকে। আজকে দিনের প্রথম ওয়াটার ক্রসিং প্যাংগংয়ের, আর আস্তে আস্তে যাব সুন্দর করে, এবার পৌঁছে যাব। চলো ক্যামেরাটা বন্ধ করি এবং ওয়াটার ক্রসিংটা ক্রস করি। বিভৎস ওয়াটার ক্রসিং ছিল, এই জলটা যাচ্ছিল। এই দেখো জুতোগুলো সব ভিজে গেছে, গাড়িটাকে আমি সাবধানে পেয়ার করে নিয়েছি। রাস্তা নাই, জিরো। কেউ যদি অফরোডিং করতে চাও আর লাদাখ যেতে চাও, লাদাখে আসতে চাও আর এক্সপ্লোর করতে চাও ডার্ক সাইডকে, প্লিজ কাম। পাথর যখন তখন পাহাড় ভেঙে পড়বে এবং রাস্তাগুলো দেখো, রাস্তা নাই তো কোথা দিয়ে যাবো। তার মধ্যে এই স্কুটিটা নিয়ে চালাচ্ছি টুকটুক করে। এখন জুতোটাকে শোকাতে হবে, নাহলে পুরো রাস্তা ঠান্ডা, জুতোতে পায়ে জ্বর, মানে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। আমি জুতোটা খুলে রাখবো এবং আমার কাছে চটি আছে, ওই চটিটা পরে চালাবো। ক্রস করি, তারপর আবার ভিডিওটা আমি করছি কন্টিনিউ। রাস্তা নাই, যাবো কি? ফেটে 50টা টুকরো হয়ে গেছে, 50টা। জুতো ভিজে গেল, কোনো রকম করে এখন এগোচ্ছি। ওই ওয়াটার ক্রসিংয়ের ওপর দিয়ে এগোচ্ছি, মানে জলের ওপর দিয়ে এগোচ্ছি। এগোতে তো আর পাচ্ছি না, ওই কোনো রকম বাইকটাকে ঠেলে নিয়ে যাচ্ছি। আর লাদাখ করবে, করলে চলে আসো আমার সাথে। লুক এট দ্য মাউন্টেন, ইটস রিয়েলি অ্যামেজিং। এই ছোটো ঝাড়িগুলো দেখো, দুর্দান্ত। চলো একটু এগিয়ে যাই, আর দেরি করবো না, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর লাদাখ করবে আর একা সোলো রাইড করবে তো বলো, ওই সারাগুলো ঝুন্ডে আসছে, ঝুন্ডে। তো আমি মনে বলছিলাম, झुंड में तो सुअर और कुत्ते आते हैं, शेर हमेशा अकेले ही आते हैं। এই ভেজা পা নিয়ে যদি আমি আজকে যাই, রীতিমতো ঠান্ডা লেগে যাবে। এই মোজাগুলোকে শুকাতে হবে। আমি আপাতত গাড়ির পেছনে বেঁধে দিচ্ছি মোজাগুলোকে, আশা করি হাওয়াতে শুকিয়ে যাবে। আর একটু চিপে নি, আর জুতোগুলোকে দেখি কি করা যায়। জুতোগুলো আশা করি শুকিয়ে যাবে, একটু পাটাও শুকা থাকে। আর বরফের ঠান্ডা হাওয়া দিচ্ছে তো, পাগুলো কাঁপিয়ে দিচ্ছে, কাঁপুনি ধরে যাচ্ছে পায়ে। বাপরে, 5 মিনিট আমি জুতো ছাড়া থাকতে পারছি না। 5টা মিনিট থাকতে পারছি না জুতো ছাড়া। দূর পর্যন্ত কেউ নাই, শুধু আমি আছি আর ওই ক্যামেরাতে তোমরা। আমি একটা পাথরের মধ্যে দেখো স্ট্যান্ড বানিয়েছি, এটা আমার পাথর স্ট্যান্ড। এটা আমার পাথর দিয়ে বানানো স্ট্যান্ড। পাটা একটু শুকিয়ে গেলে, জুতোটা একটু শুকিয়ে গেলে আপাতত
আমি আবার বেরোবো। পেছনে নদী বইছে, হালকা হালকা একটা ছোটো ছোটো ওয়াটার ক্রসিং আছে, মানে বয়ে যাচ্ছে। আর এদিকে পাহাড়, আর এদিকে আমার জুতো ভেজা দুটোই। একটু হাতটা গরম করে নি গাড়ির ইঞ্জিনে, নাহলে থাকা যাচ্ছে না, হাতটা প্রচুর ঠান্ডা লাগছে। হাতটা বেশ গরম হলো। কারে করে আসাই সুবিধা, জানো তো। যারা কারে এসছে তারা জানি, মানে এই যে আমি যে কষ্টটা করছি, বা আমাদের মতো যারা স্কুটি নিয়ে বা বাইকার্সরা যারা আসছে, তারা সেই কষ্টটা করবে না, করতে পারবে না, তারা সেই জিনিসটা ওরা বুঝতেই পারবে না, ফিলটাই আসবে না। ম্যাক্সিমাম এখানে ওই টয়োটা ইনোভা গাড়িতে করে বা স্করপিওতে করে আসছে, তারা এই ফিলিংসটা বুঝতেই পারবে না। এই যে জুতো ভিজে যাওয়ার কি টেনশন, সারা রাস্তা এখন 100 কিলোমিটার ওপর জুতো ভেজা সমেত চালাতে হবে। ওইগুলো কীভাবে যে আমি করব সেটাই আমি ভাবছি। যাই হোক, এই ভিডিও ফুটেজটা আমি কিন্তু আমি এডিট করব না, আমি আপলোড করব। আমি একদম আপলোড করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো কিরকম কি ফাটে সোলো রাইড করতে গেলে লাদাখে। জুতোগুলোর অবস্থা দেখো, পুরো ভিজে গেছে। দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাবে, আর না পেলে আর দেখিয়েছি আগেই। পেছন দিকে দেখো, যেটা আমি বলছিলাম, ছোট্ট একটা সুন্দর জল বয়ে চলছে। আর এদিকে টার্মেক রোড, রাস্তার পর রাস্তা, দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, একদম স্ট্রেট। জুতোটা একটু শুকিয়ে যাক, আমি বেরোবো, কেননা ভেজা জুতোতে পরে চালানো যাবে না। দাঁড়াও, ব্যাক ক্যামেরাটা অন করি, তোমাদেরকে ব্যাক ভিউটা একটু বসে দেখাচ্ছি। দাঁড়াও। টানেলটা কমপ্লিট হলো। টানেলের সামনেটাতেও পাথর পড়েছিল, এবং চতুর্দিকে পাথর পড়ছে, আর এখানে ল্যান্ডস্লাইড হচ্ছে। এই ব্রিজটা ভেঙে গেছিলো বলে নতুন করে তৈরি করা হচ্ছে। এই নিচে দিয়ে আমরা এখন নামবো, নেমে আবার ওই ওপর দিয়ে উঠে রাস্তাটা কমপ্লিট করব। এখান থেকে ল্যান্ডস্লাইডের জন্য ব্রিজটা পুরো কাঁচা ব্রিজ ছিল, ভেঙে গেছিলো, নতুন করে তৈরি করা হচ্ছে যাতে আমরা ঠিকঠাক যেতে পারি। তো এগুলো সব বিআরও করছে, থ্যাঙ্কস টু বিআরও। আর এক মুহূর্ত বেশি দাঁড়ানো সম্ভব না এখানটাতে, যখন তখন পাথর পড়তে পারে। চলো এগিয়ে গিয়ে আবার কথা বলছি। আমার কাছে যদি গোপ্রো টাইপের কিছু থাকতো না, আমি দেখাতাম একবারে কানেক্ট করে। মানে ল্যান্ড এত স্লাইড হয়েছে, আর এই 1 থেকে 2 দিনের মধ্যে মানে রাস্তাটা পুরো শেষ করে দিচ্ছে। মানে মানুষ যাওয়ার মতো রাস্তা সেরকম নেই ওই সাইডটাতে। এইখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, এবং যখন তখন এই দেখো এই পাথরগুলো যখন তখন ভেঙে ভেঙে পড়ছে রাস্তাতে, দুমদাম পড়ছে। এই জায়গাটা মানে যদি কারো সমস্যা হয় না, হেল্প করার মতো কেউ নাই। মানে প্রায় দূর কিলোমিটার পর্যন্ত কেউ নাই কিছু যদি সমস্যা হয় কারো। আর শুধু আছে এই পাহাড়, এই জল, এই ঠান্ডা একটা বাদি। আর তাছাড়া তোমার সেফটি তোমাকে হেল্প করার মতো কেউ নাই, শুধু তুমি আছো। তাই সেফটিটা মাস্ট। দেখো আমার স্পিড 40-এর মধ্যেই আছে। আমি এখন ডাউনে নামছি, আর তারপর আবার একটা বাঁক ঘুরে আবার আপের দিকে উঠবো। এই পাহাড় থেকে এই স্লাইডগুলো হচ্ছে। এই যাই হোক, এই যে বড় বড় বিমের মতো করে দিয়েছে, এর জন্য পাথরগুলো কিছুটা বেঁচে থাকছে, রাস্তায় পড়ছে না। যেখানে এইসব জিনিসগুলো নাই সেখানে রাস্তাগুলো প্রতিদিন ল্যান্ডস্লাইড হচ্ছে। আর এখানে ভয় লোকে কেউ থাকে না, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। লাদাখ সত্যিই ভালো জায়গা, কিন্তু গ্রুপে আসলে বা গাড়ি করে কারে আসলে বা একসাথে 4-5 জন 10 জন মিলে আসলে খুব ভালো জায়গা। একা আসতে পারো, কিন্তু নিজের সম্পূর্ণ রিস্কে, কেননা কিছু হয়ে গেলে তুমি আর ফিরে যেতে পারবে না এখান থেকে, এখানেই প্রাণটা বেরিয়ে যাবে। তবে তার মধ্যেও সৌন্দর্য তোমাকে নুব্রা ভ্যালির পাগল করে দেবে। মানে নুব্রা ভ্যালিকে তুমি যদি না দেখো না, লাদাখে এসে তোমার আইটিনারিতে যদি তুমি ফিট না করো, তো তুমি কিছু দেখতে পাইলে না, পারবে না। মানে নুব্রা ভ্যালি অসাধারণ সুন্দর, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কিরকম সুন্দর। এর সাথে আছে আরেকটা, সেটা হচ্ছে জান্সকার ভ্যালি আর জান্সকার রিভার। তো জান্সকার ভ্যালি আর রিভার তো যাওয়া সম্ভব নয় এই ছোটো বাজেটের মধ্যে আর কম দিনের মধ্যে ট্রিপে। কোনোদিনও যেতে পারবো কি পারবো না জানি না, তবে
আজকে প্যাংগংটাই, যেটা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, লাদাখ আসা নিয়ে, নুব্রা ভ্যালি, প্যাংগং, যেটার জন্য লোকে পাগল, সেই প্যাংগং লেকটাকে আপাতত যাই, গিয়ে দেখে আসি। বাস কালকে পৌঁছে যাবো লেক, চাংলা পাস হয়ে বাস আমার ট্রিপ প্রায় 80% কমপ্লিট হবে। অ্যান্ড থ্যাঙ্কস টু আমাদের স্পন্সর, যিনি আমাকে এই সুন্দর জায়গা এক্সপ্লোর করবার জন্য স্পন্সর করেছেন, তাকে মেনি 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 থ্যাঙ্কস। দাদা, আপনার জন্যই আমি এই জায়গাটা ঘুরতে পারছি এবং এত সুন্দর একটা ভিউকে আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি অলসো, ওনাদের জন্য, এবং বিআরও, অবভিয়াসলি ইটস টোটালি ক্রেডিট গো টু বিআরও। নাহলে এত সুন্দরভাবে মেনটেন করে রাখতে পারতেন না, মানে পারা যেত না লাদাখটাকে। মানে প্রত্যেক মুহূর্তে এখানে ল্যান্ডস্লাইড এবং প্রত্যেক মুহূর্তে সমস্যা, তার মধ্যে এত সুন্দর টার্ম্যাক রোড। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউরিয়াল লাদাখে তো আমি এই টাইপের নানা রকম পশুদের দেখার চেষ্টা করছি, রেড ফক্স থেকে শুরু করে আরও নানা রকম যে বিয়ারগুলো হয়, বাট এখনও পর্যন্ত চোখে আসেনি। শুধুমাত্র ওই চামড়ি গাই, ওইগুলোকে দেখতে পেলাম। এটা একটা খুব সুন্দর ল্যান্ডস্কেপ, মানে আর দূর দূর পর্যন্ত একদম স্ট্রেট দেখা যাচ্ছে, স্ট্রেট, মানে যত দূর তোমার নজর যাবে একদম স্ট্রেট, মোড়ে প্লেন্সের মতো কিছুটা। আর ওই ঘরটাও খুব সুন্দর। আমি একটা কাজ করি, দাঁড়াও গাড়িটাকে স্টার্ট করে নিই। এরকম গাড়িটা আমি এখন স্টার্ট করে নিয়েছি, আস্তে আস্তে এগোই। আর এই ঘরটার সামনে একবার যাই, দেখি ঘরটাতে কেউ থাকে, কে জানে। না এমনি ঘরটা, হয়তো দরজা জানলে কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, চলো। হ্যাঁ, এই যে দরজা, না কেউ নাই আপাতত, কেউ নাই। ছাড়ো, যা আছে আছে। বাইকার্সরা চলে যাচ্ছে, ওখানে গিয়ে প্যাংগংয়ের ছবি তুলবে। আর এই যে এই বাইকার্সগুলো আমাকে একটুখানি ডাউন দেখাচ্ছিল, একটু অপমান করছিল, হাসছিল আমার কাছে সেলফি স্টিক নাই বলে, প্লাস হাসছিল আমার কাছে এই স্কুটিটা নিয়ে আমি আসছি বলে। তো ঠিক আছে, লোকে যা বলছে বলছে। তো একটা কাহাওয়াত আছে, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। তো ওই কাহাওয়াতটা মাথায় রাখো, কি নাই কি তোমার কাছে আছে সেটা নিয়ে কোনো যায় আসে না। তোমার কাছে যেটা আছে সেটা দিয়েই তুমি করো এবং তুমি তোমার বেস্ট করো। আগে উপরবেলা তো আছে, দেখে নেবে। আর আমি একটা মোবাইল থেকেই শ্যুট করছি, এই আমার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে, আর বাইকটা চালাচ্ছি। বাইকের স্পিড দেখো খুব একটা নাই, কিন্তু ওরা মোটামুটি 70-80তে চালাচ্ছে, আরামসে 80তে চালাচ্ছে, আরামসে 80তে। আমি 2 ঘন্টা পরে পৌঁছাবো, কী আছে, এই প্রকৃতির সৌন্দর্যের মজা নেব যেতে যেতে পৌঁছাবো। কারণ চলে গেলে আর এখানে এগুলো তো দেখতে পাবো না। না, আমার অলমোস্ট হার্ড ডিস্কের ধরো 300 জিবি মতো ফুল হয়ে গেছে, আর মতো 200 জিবি মতো খালি আছে 500 জিবিতে। অবশ্য ফোনে 100 জিবি মতো, 128 জিবি মতো বাকি আছে, ওইগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। টোটালটাই ডাম্প করছি ডেটাগুলোকে, ডেটাগুলো, কারণ এডিট করবো বলে পরে। আর ওয়াইফাই পাচ্ছি, তবে স্পিড ভালো না বলে ব্যাকআপও নিতে পারছি না, ওটা নিয়ে একটু ইস্যু হচ্ছে। তাই পিকচারগুলো মানে ইনস্টাগ্রামে আপলোড করবো, বা আমি আমার ক্লাউড ড্রাইভে, অ্যাপেল ক্লাউডে যে আপলোড করে রাখবো সেফলি, ওগুলো করতে পারছি না। হ্যাঁ, এটা ভুল যে আমার কাছে সেলফি স্টিক নেই, আমি একটা স্টিক নিয়ে এসেছি, ওটা আমি জাস্ট আমার সুটকেসের ভেতর রেখেছি, তো ওই ট্রলি ব্যাগে আর বের করিনি। আর ছাড়ো তো, হাতেই হয়ে গেল অর্ধেক লাদাখ কমপ্লিট, আর সেলফি স্টিক নিয়ে আমি কী করবো। চলো, আরেকটা ভালো ভিউতে আমি আবার ক্যামেরাটাকে অন করে তোমাদেরকে দেখাচ্ছি। আরে বাপরে, এ তো রকেট যাচ্ছে, 100 স্পিডে যাচ্ছে। আর দেখো পেছনে গাড়িতে মালপত্র যাচ্ছে এদের, এটা হচ্ছে বড় লোকের বাচ্চা, মাল যাচ্ছে গাড়িতে, এরা যাচ্ছে চাকরি করতে করতে উঠে বসে নানা রকম অঙ্ক করছে। দেখো দেখো দেখো, দেখছো? যাদের কাছে দেখো সামর্থ্য নাই, তারা আমি বলি যে আমার মতো যদি ছোটোখাটো করেও ট্রিপ করো,
মানে দেখো সামর্থ্য বলতে কিছু তো খরচা হবে, তবে ছোটোখাটো করে ট্রিপ করো তাহলেও তোমার মোটামুটি এই ট্রিপটা তোমার সাকসেসফুল হয়ে যাবে। একটু আইটিনারির দিকে তোমাকে চিন্তা করতে হবে কোন কোন প্লেসে যাবো আমি, যাবো না আমি, এবং কী কী খাবো। যেমন আমি স্টোভ নিয়ে এসেছি, আমি গ্যাস সিলিন্ডার প্লাস আমার কুকিংয়ের সব রকম অ্যাক্সেসরিজ নিয়ে এসেছি। তো আমি ছোটোখাটো করে খাবারটা রান্না করে খেয়ে নিচ্ছি, ডাল ভাত চাল যা হোক একটা ফুটিয়ে খেয়ে নিচ্ছি। কারণ এখানে একটা আপেলের দাম 70 টাকা বললো, আর একটা মানে ওই কী বলে কি একটা খাবার বললো, আমি জিজ্ঞেস করলাম, মানে 120 টাকা থেকে 200 টাকার নিচে খাবার নাই এখানে। মিনিমাম তুমি যদি রেস্টুরেন্ট ঢোকো মিনিমাম তোমার 200 টাকা তোমার কাছ থেকে নিয়ে যাবে। আর তুমি বলো না 200 টাকায় তুমি পেট্রোল ভরলে তোমার অনেকটা চলে যাবে। আর আমি তো ঘরে গিয়ে খাবোই, মাছ মাংস খাসির মাংস খাবো ঘরে গিয়ে। তো আমি একটু এখানে কস্টটা কাটিং করি, আর আমি একটু নিজেই কুকিং করতে পারি। যারা যারা লাদাখ আসতে চাইছো এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম। মে মাসের 1 তারিখ থেকে ধরে 10 তারিখের মধ্যে চলে আসো। ওয়েদার দুর্দান্ত পাবে, টোটালটা ক্লিয়ার, স্কাইও ক্লিয়ার, বরফও পাবে, ওয়েদার বেস্ট ঠিকঠাক। কারণ এর চেয়ে দেরি করে আগে যদি চলে আসো, মানে ফেব্রুয়ারি মার্চে যদি চলে আসো তুমি বরফ পাবে, আর মানালির রাস্তাটা বন্ধ থাকে। আর এই টাইমটাতে খুব সুন্দর তুমি রাস্তাঘাট পাবে। আর সবচেয়ে যেটা বড় জিনিস হবে সেটা হচ্ছে তোমাকে নিয়ে আসতে হবে কিছু তোমার খাবার বানাবার জিনিসপত্র, নাহলে এই রাস্তায় খাবারের কোনো অপশন নাই। হ্যাঁ, তবে জলটাও আমি ক্যারি করছি, প্রায় 4 বোতল 5 বোতল জল ক্যারি করছি। দেখো একটা ওই ইন্ডিপেন্ডেন্ট কোম্পানির একটা আমি জল নিয়েছি 1.5 লিটারের, 20 টাকা নিল। আর বাকি সকালবেলা একটা কেক খেয়েছি আর 2টো রুটি নিয়েছি। রুটিটা বেশ ঠিকঠাকই ছিল, একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা রুটি আমি খেয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাবো আমি রুটিটা খাবো যখন। রুটিটা বেশ ভালো, তন্দুরি রুটি, কিন্তু ওরা বানাচ্ছে নিজের হাতে, এই লাদাখি রুটি এটাকে বলে। ঠিক আছে, চলো এবার আপ চাপবো তো। আর আমি বেশি দেরি করছি না, ক্যামেরাটাকে এবার অফ করবো। মজা নিতে থাকো আমার ভিডিও, এবং লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা দয়া করে করো। আর মোটিভেট হবো এতে আমি আরও ভালো ভালো ভিডিও শট নেবার জন্য। ঠিক আছে, শুধু পাহাড়টাকে দেখো, খাড়াই পাহাড়, খাড়াই পাহাড়, স্লিপ করবে না। জাস্ট এক্ষুনি এইখানটাতে ল্যান্ডটা স্লাইড হলো, আমি আসছি পাট করে এক গাদা পাথর পড়ে গেল, এবং ভয়ঙ্কর জায়গা। আমি ফটাফট পালিয়ে যাবো এখান থেকে। সামনে দেখো একটা টানেল আসছে, এই জায়গাটা আমি আর ভিডিও করতে পারবো না হয়তো টানেলটার সামনেটাতে, তাও আমি একটুখানি সামনেটা একটু এগোই আগে, কেননা আর এখানটায় দাঁড়ানো সেফ নয়। জায়গায় জায়গায় ল্যান্ডটা স্লাইড হচ্ছে এবং ফটাফট পড়ছে নুড়ি বালি পাথর, ছোটো 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 পাথরগুলো ফট করে যদি হাতে পায়ে এসে লাগে বেশ সমস্যায় পড়ে যাবো। মানে অ্যাকচুয়ালি তো ডেডলিয়েস্ট জোন এগুলো, তার মধ্যেও হাওয়া দিচ্ছে, হাওয়ার সঙ্গে ছোটো 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 নুড়ি বালি পাথর তো পড়ছে, তার সঙ্গে বড়ো পাথরও টুকটাক পড়ে যাচ্ছে, দুমদাম পড়ছে। এই যে শিয়ক রিভারটা এই সাইডে, আর আমি এই মুহূর্তে টানেলের মধ্যে ঢুকে যাবো। টানেলের মধ্যেটা প্রায় অন্ধকার, আমি বেশিক্ষণ আর ভিডিওটা রেকর্ড করতে পারবো না, কেননা এক হাতে বাইক চালাবো আর আরেক হাতে টানেলে ঢুকবো, তো এটা খুব পসিবল নয় এটা। তো আমি এই চ্যানেল থেকে এখান থেকে ভিডিওটাকে আমি স্টপ করছি, এখান থেকে আমি আর নেবই না ভিডিও, কেননা অত্যন্ত রিস্ক হয়ে যাচ্ছে। সামনে ইন্ডিয়ান আর্মি আসলে থাকলে আমাকে জবাবদাহি করতে হবে। চলো রাখছি, এখন চলে এসছি আগাম 6 কিলোমিটার, শিয়ক 51 কিলোমিটার, দুর্বুক 69, প্যাংগং 109 আর শক্তি 66 কিলোমিটার। তো এইটাই হচ্ছে সেই রাস্তা প্যাংগং লেকে যাওয়ার। মানে রাস্তাটা তো ওইটাই ধরেছিলাম, এটা হচ্ছে একটা মিডল পোর্শন বলতে পারো। এদিক দিয়ে ওই ঘুরে 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 গিয়ে এবার রাস্তাটা শুরু হচ্ছে। মেন জার্নি এখান থেকে আমার স্টার্ট হচ্ছে। একদম ওকে, আমি একটু শ্বাসকষ্ট আবার হচ্ছে, হাই অল্টিটিউড চাপছিলাম তো তখন, তাই জন্য। তো ঠিক আছে, এখন আমি একটু জল টল খেলাম, শুধু জুতোটা পুরো ভিজা, ওই জন্য একটু টেনশন নিচ্ছে। পুরো পাটা কনকন করছে ঠান্ডা হাওয়াতে, এবং ভিজা জুতোর মধ্যে আরও ঠান্ডা লাগছে। তো কিছু করার নেই, এটা পার্ট একটা এই জার্নির। চলো এগিয়ে যাই এবার। একটা অপরিকল্পনীয় রাস্তা, চতুর্দিকে মানে পাথরের স্লাইড হচ্ছে,
এবং এমন এমন জায়গা, মানে এই পাথরগুলো সম্পূর্ণ পাহাড় থেকে পড়েছে, এদিকেও ওই যে পাহাড় থেকে পড়েছে। আমি যেখানটা দিয়ে একটু আগে গাড়িটা চালালাম ওখানে আমার কাছে ক্যামেরাটা আমি তখন বার করতে আমার ভয় লাগছিল। মানে ডান দিকে একটা খাইয়ের নিচে জল বইছে, আর বাঁ দিকে মানে উঁচু উঁচু পাহাড়, আর রাস্তা নাই বলে জিরো। আর খালি মোড়েমের ওপর দিয়ে আমি এরকম এই মোড়েমের ওপর দিয়ে আমি গাড়িটা চালাচ্ছি। দূর পর্যন্ত কেউ নাই, কিন্তু মানে কয়েক কিলোমিটারের রেডিয়াসে কেউ নাই এই রাস্তাটা। আমি এই রাস্তাটা অ্যাকচুয়ালি ধরলাম এই জন্য যে এটা একটু অ্যাডভেঞ্চারাস জার্নি। তো অ্যাডভেঞ্চার করতে গেলে একটু তো রিস্ক নিতেই হবে। আর ওয়াটার ক্রসিংয়ে যে জুতোটা ভিজেছিল আমার, সেটার আর কি বলবো, ওটা কাঁটা দিয়ে উঠছে আমার গাটাতে। আবার রাস্তাটা কন্টিনিউ করছি। এরকম পাহাড়, পাথর, আর এইদিকেও পাহাড়। এই রাস্তা শেষ হবে না মনে হচ্ছে। এখন 100 কিলোমিটার কন্টিনিউয়াসলি এরকমভাবেই চালাতে হবে, তারপর হয়তো প্যাংগং লেক আসবে। মাঝ রাস্তায় যে আমি ভাবছি একটু দাঁড়াবো, তো ল্যান্ডস্লাইড এরিয়া, তো মানে শুটিং স্টার জোন, এটা বড় বড় করে লেখা ছিল। এবং যে এই বিআরও মানে বর্ডার অর্গানাইজেশনের যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিল, ওটাও পর্যন্ত পাথর পড়ে ভেঙে গেছে। তো খুবই ডেডলিয়াস একটা জোন এটা। তো যত তাড়াতাড়ি ক্রস করে দেওয়া যায় আমি চাইছি। এটা শিয়ক ভিলেজ পর্যন্ত যেতে মোটামুটি 36 কিলোমিটার এই রাস্তাটা আমি পাবো। তো ওই ছোটোখাটো প্রবলেমসগুলো তো আসতেই থাকবে, তাই বলে ভয় পেলে চলবে না। দেখো, এই রাস্তাগুলো প্রতিদিন প্রায় পরিষ্কার করে, এবং এই জায়গাগুলোতে গাড়ি দাঁড় করাবার জন্য আলাদা করে দিয়েছে। বিআরও থেকে প্রতিদিন প্রায় পরিষ্কার করে, বা মাঝে মাঝেই পরিষ্কার করে, না হলে এরকমভাবে আমরা যেতে পারতাম না। এই পাহাড়টা দেখো, ওইখান থেকে ঝরে পড়েছে, আর এই খাড়াই পাহাড় দেখে আমার আর পাহাড় দেখার নেশাই শেষ হয়ে গেছে। আর পাহাড়, আর মানে এই জায়গাটা থেকে চলে যাওয়ার পর না আমার আর কোনো পাহাড়ের ভালো লাগবে না। আমাদের দুর্গাপুরের বা বাঁকুড়ার অযোধ্যা পাহাড়, এই বাঁকুড়ার অযোধ্যা পাহাড় কোথায়, আবার পুরুলিয়া অযোধ্যা পাহাড়, আমার পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় আর ভালোই লাগবে না এই পাহাড় দেখে। এইটা শিয়ক রিভার, আর এই শিয়ক ব্রিজটা আমি এটা শিয়ক ব্রিজ কি আমি জানি না, তবে ক্রস করলাম এই ব্রিজটা একটু আগে, বেশ ভালোই লাগলো। আবার একটা আলাদা জায়গায় চলে এসেছি। এবার খাড়া চড়াই আছে ওই পাহাড়, ওই দিকটা দিয়ে আর বেশি দাঁড়াবো না, একটা নির্জন চুপচাপ শুনশান জায়গায় দাঁড়াবো। একটু টিফিন করবো, আবার বিস্কুট খাবো, তারপর রুটি ফুটি আছে, মানে ওই লাদাখি রুটি আছে আমার কাছে, ওগুলো খাওয়ার পর আবার উদ্দেশ্যের দিকে রওনা দেবো। এবারের ওই সাইডটা ছিলাম এতক্ষণ, এবারে এই রাস্তাটায় চলে এসেছি। আর গাড়ি কিছুতেই ওই সেই আপটাতে টানছিল না, মানে 10 দেখো এখনও পর্যন্ত ওই 10 থেকে 20 এর ওপর স্পিড বাড়ছেই না। হ্যাঁ, থ্রোটল আমি ভালো মতো দিয়েছি, কিন্তু বাড়ছেই না থ্রোটলে স্পিড। ডিফিকাল্ট আছে স্কুটিতে অ্যাকচুয়ালি। এটা যদি হিমালয়ান আমি নিয়ে আসতাম না, আর কিছু বেশি লাগতো, বাট ইজিলি হয়ে যেত, মানে ইনস্ট্যান্ট হয়ে যেত। এই রাস্তাগুলো হিমালয়ানের কাছে জাস্ট মাখন। বাট আমি স্কুটিটা নিয়ে এসেছি, তো স্কুটিতে সেরকম ক্ষমতা নাই। আর দেখো কিছু বাইরে থেকে আসা লোক সারাক্ষণ হর্ন মেরে যাচ্ছে, কিন্তু এই লের যারা ড্রাইভার আছে না, তারা কখনো হর্ন মারে না, এবং খুব অর্গানাইজ ওয়েতে কেউ, আমি যদি সামনে থাকি তাহলে ওরা আমাদেরকে হর্ন মারছে না, আমি লুকিং গ্লাসে দেখে সাইড করছি, ওরা বেরিয়ে যাচ্ছে। আর যারা বাইরে থেকে এসছে, যেমন হরিয়ানা, পাঞ্জাব, এবং প্রাইভেট কার নিয়ে এসছে বাইরে থেকে, ওই রকম লোকেরা ভাবে যে নিজের বাবার উঠোনে গাড়ি চালাচ্ছি, হর্ন মারছে আর সাঁ করে বেরোচ্ছে। আর একটা তো রুলস হয় বাইক চালাবার বা স্কুটি চালাবার। আমি এইগুলোকে এই জন্য আমার ঘেন্না লাগে, এই 4 চাকা করে যারা বাইরে থেকে আসে, তোমরা নিজেরা চালাও বাইক বা স্কুটি। তারপর আমার এই জন্যই খারাপ লাগে যে তোমরা নিজেরা চালাও গাড়ি, এবং
আস্তে আস্তে আসো, একটা সাইড দাও, মানুষ তো যাচ্ছে। তো ওইটা না করে হর্ন দিয়ে তোমরা ওভারটেক করতে চাইছো। এটা কি তোমার হরিয়ানা বা পাঞ্জাব পেয়েছো বা দিল্লি পেয়েছো? দিল্লির মেন রাস্তা, কারোলবাগের রাস্তা, যেখানে তুমি ওভারটেক করে চলে যাবে? আরে এটা পাহাড়, পাহাড়ে একটা রুলস হয় ইয়ার। দেখো ব্লাইন্ড টার্ন, এগুলো শার্প ব্লাইন্ড টার্ন, ওইদিকে শিয়ক রিভার আর এদিকে শার্প ব্লাইন্ড টার্ন। আমি কীভাবে যে গাড়িটা চালাচ্ছি আমিও জানি, তবে ভিডিওটা তো করছি, বেশ মজাই লাগছে। আর সমস্ত এগুলো হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া, মানে যখন তখন পাথর ভেঙে পড়তে পারে মাথার উপর থেকে। শুধু মাথার উপরে পাথরগুলো দেখো, এইগুলোই লাদাখে একটা অন্যতম। পাহাড়ের কত যে রঙ্গ আর কত যে রূপ, প্রায় সব রূপই দেখা হয়ে গেল। একটু আগে একটা গুহা দেখলাম জাস্ট ওই পোর্শনটাতে। আর এই দিকটা দেখো, এদিকটা পুরো খাড়াই পাহাড়। একটা পাহাড়ের ওপর একটু বসি 2 মিনিট, আর পাচ্ছি না, কোমরটা প্রচণ্ড ব্যথা করছে। আর সামনে দেখো শিয়ক রিভার। আর এরা বড় লোকের বাচ্চাগুলো জিম নিয়ে এনেছে, ছোট লোকের বাচ্চাগুলো চিম নিয়ে এনেছে, আর যাচ্ছে ক্যামেরা করতে করতে। গাঁটটা না ফেটে যাচ্ছে আমার, সিরিয়াসলি। হে ভগবান, স্কুটি করে খুব টাফ, খুব টাফ। ঠিক আছে, আর বেশি রেস্ট নেবো না। ওই বাইকার্সরা আসছে, এবার আমিও আস্তে আস্তে বেরোবো। চলো বন্ধ করি ক্যামেরা, আগে এগিয়ে যাই। একটু দাঁড়াও, ততক্ষণ একটু দাঁড়াও না, মজা নাও না। এই ভিউটা চলে যাবে তো আর তো ভিউটা পাবো না আমি। দেখো বাইকার্সরা আসছে কি সুন্দর ক্যামেরা করতে করতে। দাঁড়াও একটু কিছুক্ষণ, দেখতে পাবে ওই যে গর্তটা আছে, এটা ওইখান থেকে আসতে গিয়ে এদের ফেটে যাচ্ছে পুরো। আমি শুধু এই এন্ট্রিটা ওদের দেখতে চাইছি, কতটা ওদের ফাটছে। দুর্গম খাড়াই পর্বত আর খাড়াই রাস্তা। এই রাস্তা দিয়ে একটু আগে আমি আসলাম, সম্ভব নয়। স্কুটি নিয়ে না প্রচণ্ড টাফ হচ্ছে, প্রচণ্ড টাফ হচ্ছে। খুব বেশি হলে স্কুটি 15-20 চলছে, তার বেশি স্পিডই উঠছে না। অক্সিজেন লেভেল প্রায় খুবই কম, তো প্রেশার পাচ্ছি না। তোমাদের কাছে যদি 100 সিসির বাইক থাকে হয়তো হয়ে যাবে, কিন্তু 100 সিসি বা 125 সিসি স্কুটিতে খুব টাফ হয়ে যাবে। আর আমি একটা রিকোয়েস্ট করব, যাদের নতুন নতুন বাইক কিনেছো, বাবা কিনে দিয়েছে বা নিজেরা কষ্ট করে কিনেছো, একবার পার্সেলে করে টিকিটটা বানিয়ে জম্মু চলে আসো, জম্মু থেকে কাটরা হয়ে চলে আসো লাদাখ। জীবনের একটা এক্সপিরিয়েন্স করে যাও, একটু সতর্কতাভাবে অবলম্বনে বাইকটা চালাও, মজা এসে যাবে, মজা। কনকনে ঠান্ডা, মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার, সূর্যের আলো প্রায় কমেই গেছে এই দিকটাতে। আর এদিকে নদী বয়ে যাচ্ছে, ওই যে পাহাড়গুলো দুর্গম, ওইখান থেকে আমি আসলাম। মাত্র 6 থেকে 7 কিলোমিটার এসে আমার জান বেরিয়ে গেল। এখনও তো প্রচুর বাকি আছে, প্রচুর প্রচুর। জানি না কখন পৌঁছাবো, তবে আস্তে আস্তে যাচ্ছি, কোনো রিস্ক নিচ্ছি না। আর লেট বাট স্টেডি চলছি, কোনো অসুবিধা হচ্ছে না আপাতত। শ্বাসকষ্টটাই শুধু একটু হচ্ছে মাঝে মাঝে, বাট ওকে। যেখানে রাস্তা শেষ হয় সেখানেই লাদাখ শুরু হয়। এক অসাধারণ জায়গা। আবার দেখো পাশে শিয়ক নদী বয়ে চলেছে, স্রোতটা ওদিক থেকে এদিকে আসছে, ওদিক থেকে এদিকে। আর রাস্তা নাই, জিরো রাস্তা। ওই কারগুলো যাচ্ছে আর আমিও যাচ্ছি তার সাথে সাথে। ওই দেখো মাইলস্টোন, পাথর পড়ে ভেঙে বেরিয়ে গেছে। ওই দেখো দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে ডিউন, স্যান্ড ডিউন। কোথা থেকে? ওই মরুভূমি না, অ্যাকচুয়ালি পাহাড়ের ওই ডাস্ট পার্টিকেলসগুলো ঝড়ের জন্য উড়ে এসে এখানে একটা সুন্দর ডিউন্স মতো তৈরি করেছে। এগুলোই তো দেখার জিনিস আছে লাদাখে। শুধু তুমি যদি আসলে নিয়ে কারে করে ঘুরলে আর কি দেখতে পাবে বলো? দুর্গমের চেয়ে দুর্গম রাস্তা। আমি বলবো সবাইকে একটা অ্যাডভাইস দেবো, প্রো টিপ বলতে পারো এটা। লাদাখ হয়ে যখন তুমি লাদাখে আসবে, তুমি চাংলা পাস হয়ে প্যাংগং করো, কারণ নুব্রা ভ্যালি থেকে প্যাংগংয়ের রাস্তা
মানে অজস্র খারাপ জায়গায়, মানে রাস্তা তো নাই বলতে পারো কিছু জায়গায়, মানে পাথরের ওপর দিয়ে চালানো হচ্ছে গাড়ি, এবং কিছু জায়গায় রাস্তা আছে তাও আপ ডাউন, আর কিছু রাস্তা আছে তবুও ভাঙাচোরা। তবে এই কিছু জায়গায় পাচ্ছি যেটা টারম্যাক রোড, টারম্যাক তো ছাড়ো, ওই কোনো রকম রোড পাচ্ছি, সেইগুলো একটু ঠিক আছে। বাইক বা স্কুটি আমি কি চালাবো, দেখো রাস্তা নাই, ওই কোনো রকম করে পাথরের ওপর দিয়ে আসছি। এদিকে দেখো গেহরি খাই, আর এদিকে পর্বতের শেষ নাই। ওই সামনে হালকা দেখা যাচ্ছে ঠিকঠাক রোড, জানি না কত দূর চলতে পারবো, আবার সেই অফ রোডিং, মানে আজকে পুরো জার্নিটা অফ রোডিং সাংঘাতিক হচ্ছে, খুব বেশি ডেডলিয়াস আর ডেঞ্জারাস রোড। এদিকে খাই, এদিকে নদী, মাঝখানে আমি। হ্যাঁ, তবে পিচের রোড আছে, এটা একটা সুবিধা হচ্ছে, কারণ কিছুক্ষণ তো প্রায় অনেকক্ষণ অফ রোডিং করলাম, মানে পাথর আর কাঁকড় আর বালি নুড়ি, তাছাড়া রাস্তা ছিল না, মেন রাস্তাগুলো কিছুই ছিল না, প্রায় অনেকক্ষণ অফ রোডিং করলাম। এবার এসে একটু ভালো রাস্তা পেয়েছি। ওই দেখো বাইকার্সরা যাচ্ছে, আর এটা হচ্ছে শিয়ক রিভার। এটা চাই না কোনো একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে গেলাম, 5 মিনিট একটু দাঁড়াই বসি। আজকে প্রচণ্ড টাফ হয়ে যাচ্ছে জার্নিটা, আর আমার মোজেরা আই থিঙ্ক শুকিয়ে গেছে। হ্যাঁ শুকিয়ে গেছে। জল খাবো, তারপর বেরোবো। আমার জুতোটাও শুকিয়ে গেল, বাট ঠান্ডাটা অসাধারণ লাগলো। টেম্পারেচার, রোদ উঠলে ভালো লাগছে, বেশ ভালো লাগছে, কিন্তু রোদটা যখন চলে যাচ্ছে কাঁপাচ্ছে। ওয়েলকাম টু হেল। রাস্তা এরকম আর এরকম, ওই কিছু গাড়ি, বড় বড় চাকা গাড়িগুলো, এই ট্রাভেলার টাইপের বা ইনোভা, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, বাট চড়তে আমার পুরো অত্যন্ত বেশি সমস্যা হচ্ছে। রাস্তা নাই, জিরো রাস্তা, চড়বো কীভাবে? বাইকাররা হাত দেখাচ্ছে, প্রথমে ভাবলাম যে থামস আপ দিচ্ছে, তারপর আমি বুঝতে পারলাম যে ওয়েলকাম করছে আমাকে হেলে। একটা এন্ডোভার এসছে, আমার খুব প্রিয় গাড়ি এটা, মানে ফরচুনারের চেয়েও বেটার লাগে আমার এটা এন্ডোভার। আমার তো একটা ফোর্ড ছিল, তো ওই ফোর্ডের পার্টস পেতাম না, তাই জন্য এই ফোর্ডটা বিক্রি করে দিতে হলো। সিরিয়াসলি এই হেলে যাওয়ার আগে প্রত্যেকে দুবার করে ভাবছে, বাট আমি না ভাববো না এখন, সবাই আগে যাক, তার প্যাটার্নগুলো ফলো করবো। বুদ্ধিমানেরা প্যাটার্ন ফলো করে, বোকারা আগে ঝাঁপিয়ে পড়ে। এখানে স্মার্ট হতে হবে, জোশ দেখালে চলবে না। আর পাচ্ছি না, হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। দূরে কেউ নাই, ওই দূরে কিছু বাইকার্স আসছে আর একটা দুটো গাড়ি আসছে। এরকম রাস্তা প্রায় 1 ঘন্টা বেশি হয়ে গেল, জাস্ট এরকমভাবেই রাস্তা, আর রাস্তা নাই, শুধু পাথরের ওপর বাইক চালিয়ে যাচ্ছি। আর ইচ্ছে করছে না বাইক নিয়ে আগে যেতে, মানে স্কুটিটা নিয়ে। আমি একটা জায়গায় বসতে চাই, কিন্তু বসবার জায়গাও পাচ্ছি না যে আমি একটু বসে 5 মিনিট হাতটা পাটা রেস্ট দেবো, কেননা জায়গা তো নাই। এটা তো সম্পূর্ণ নদীটা আমি ক্রস করছি। এই নদীটা যখন বর্ষাকালে পুরো ভর্তি থাকে তখন ক্রস করতে অসুবিধা হয়। জলটা দেখো ওই দিক দিয়ে আসে, এই যে পাথর করে দিচ্ছে না, পাথরের ব্লক, এই পাথরের ব্লকে তোমার জলটা আটকে যায়, এবং এই দিক দিয়ে জলটা আসে না, মানুষ আসতে পারে। ওই বড় বড় গাড়িগুলোই যাচ্ছে, যা ছোট ছোট গাড়ি একটাও নেই। আমি ভেবেছিলাম যে আর অফরোডিং নাই, তবে অফরোডিং শেষ আর হচ্ছে না। এই ধরো 2-4 মিনিট একটু ভালো রোড পেয়েছি, আর সেই আবার খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে, আর দুর্গম পাহাড় শুরু হয়ে গেছে। একটা জায়গা পাচ্ছি না যেখানে বসে আমি খাবো। অজস্র পাথর,
এবং নুড়ি কাঁকড় বালি পেরিয়ে আমি আসলাম। সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কোমরটার 12টা বেজে গেছে। কোমরের পিঠে অস্বাভাবিক পেন হচ্ছে। ভেবেছিলাম যে একটা ওই স্প্রে টাইপের নিয়ে নেবো, বাট স্প্রে তো ছাড়ো, এটিএম থেকে এখনও এটিএমও খোলা পেলাম না, আমি টাকা তুলতে পারলাম না। আপাতত আমার কাছে মাত্র 700 টাকা পড়ে আছে। আমি এখন যাব প্যাংগং, ওখানে গিয়ে খাবো কি, থাকবো কি, যদি বেশি ভাড়া হয় তখন দেবো কি, এই সমস্যা হয়ে গেছে। আমি এটা বলতে চাইছিলাম না, বাট তোমরা যখন আমার পুরো জার্নিটাই দেখছো তো দেখো আমার প্রবলেমটা এটা হয়েছে, যেটা একটা জায়গায় এটিএম পাইনি। জম্মু কাশ্মীর ব্যাংক বন্ধ, এসবিআই তো তালা মেরে রেখে দিয়েছে, খোলে না বলছে। আর বাকি যেসব ব্যাংকগুলো আছে ওগুলো যেতে গেলে মোটামুটি এখনও ওই হুন্ডার দিয়ে আরও 10-15 কিলোমিটার যেতে হতো আগে, তবে আমি ব্যাংকটা এটিএমটা পেতাম। আমি ছেড়ে দিয়ে চলে আসলাম। এবার কপালের গুণে যাচ্ছি, ভাগ্যের জোরে। যদি ওখানে 500 টাকার মধ্যেও যদি, বা 300-400-400 মধ্যে যদি একটা হোমস্টে আমি পেয়ে যাই, তাহলে আপাতত রাতটা কাটিয়ে সকালে বেরিয়ে আসা যাবে। আর যদি বেশি হয় তাহলে দেখছি কতটা কী লাগে। পকেট খালি করে চলাটা না খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি চেষ্টা তো করছি, বাট এটিএম কোথাও কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখো এবারে না প্রচণ্ড বেশি খাড়াই চড়াই আসছে। 5 মিনিট একটু দাঁড়াই। গা হাত পাগুলো প্রচণ্ড পেন করছে। জলের বোতল আর তার সাথে আমার কাছে খাবারটা আছে। খাবারটা না খেয়ে যাওয়া যাবে না। প্রচণ্ড ধুলো। সবচেয়ে প্রথমে আমি বলে দিই যে কেউ এসো না এই স্কুটি নিয়ে। আমি এই কান ধরছি, এই উঠবাস করছি, ঠিক আছে? স্কুটি নিয়ে এসো না, বাইক নিয়ে এসো, কোনো চাপ নেই, আরামসে আসতে পারবে, আরামসে। বাট স্কুটি নিয়ে খুব চাপ হয়ে যাচ্ছে, প্লাস আমার কাছে এত লাগেজ আছে না, সেটার জন্য আরও চাপ হয়ে যাচ্ছে। রুটিটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। খাওয়ার মতো আমার কাছে কিছু নাই এই মুহূর্তে। একটা রুটি আছে, লাদাখি রুটি, এটা খাই, আর জল খাবো। তাছাড়া অপশন নেই কোনো, অপশন নাই। বিগত 50 কিলোমিটারে 2টো দোকান দেখতে পেয়েছি শুধু ম্যাগি। একটু বাঁচিয়ে রাখছি, রাস্তায় যদি খেতে পারে বা খেতে হবে। এটা শেষ হয়ে গেলে আমার কাছে খাবার আছে, কিন্তু রান্না করে খেতে হবে। ইনস্ট্যান্ট ফুড কিছু নাই, শুধু বিস্কুটের প্যাকেট আছে। একটু বাঁচিয়ে রাখলাম রাস্তার জন্য। রাস্তাটা 70 থেকে 80 কিলোমিটার এখনো অনেক দেরি আছে। ইন্ডিপেন্ডেন্টের এই জলটা কিনেছিলাম, 20 টাকা নিয়েছিল 1.5 লিটারের। এটা রিলায়েন্সের বোধ হয়, রিলায়েন্স জিওর বোধ হয় কোম্পানি, ভালো করেছে। অনেকটা জল দিচ্ছে, যেমন ক্যাম্পা অনেকটা দেয় কম দামে, তেমনি ওদের স্ট্র্যাটেজিটা খুব সুন্দর। মার্কেটিং, লোকের মেরে দাও প্রথমে, তারপর দাম বাড়িয়ে দাও। যাই হোক, আমার কি হাতটা অসংখ্য অজস্র পেন করছে, এই ডান হাতটা চালিয়ে চালিয়ে। আমি মুখটা একটু ওকে ভাবছিলাম ধোবো, জল ঢুকিয়ে দিলাম, আর ধোয়ার মতো সময় নাই। কিছু গাড়ি আসছে, তার আগে আমি আস্তে আস্তে প্যাংগং এর উদ্দেশ্যে আবার স্টার্ট করি।
একটু রেস্ট নিলাম, আলোটা লাগলো, ভালো লাগছে, ভালো লাগছে। চলো আর দেরি না করে গন্তব্যস্থলের দিকে রওনা দিই, অনেক দেরি হয়ে যাবে নাহলে পৌঁছাতে পৌঁছাতে। এখানটাই আমি খাচ্ছিলাম একটু আগে, দেখো দূর দূর পর্যন্ত কেউ নাই, একটা একটু আগে গাড়ি গেল, আর এটা হচ্ছে ওই নদীটা, এগুলো সব নদীতে নদীর জলে ভর্তি থাকে এখন, যেহেতু নদীটা এখন বন্ধ আছে, মানে জলটা নাই এই মুহূর্তে, এগুলো ব্যারিকেড করে দিয়ে যাতে জলটা এদিকে না যায়, রাস্তাটা ঠিকঠাক থাকে। রাস্তা শেষ হচ্ছে না, আর চালাতেও পাচ্ছি না, মানে রাস্তা থাকলে তো চালাবো, সেম রোড, দেখো সেম রোড, তখন থেকে আমি কন্টিনিউয়াস এরকমই রাস্তা চালিয়ে যাচ্ছি। আরে বাপরে, এরকমই রাস্তা চালিয়ে যাচ্ছি, শেষ নাই। লাদাখ সত্যি ভয়ঙ্কর, সুন্দর প্লাস অতি ভয়ঙ্কর। যদি এবার একটু রাস্তাটা ভালো পাই, 100-200 মিটার অন্তত পেলেও হাতে ব্যথাটা কমবে। যাক যাক যাক, একটু ভালো পেয়েছি, একটু সাইড করে আমি দাঁড়াই এখন। हाँ स्कूटर पे आ रहे हैं, चला लिए बाइक, हर कोई तो हिमालयन चला रहा है, मैं सोचा लड़की एक्टिवा से जाएंगे। ठीक है, হ্যাঁ ভালো লাগে যখন এরকম অ্যাপ্রিসিয়েট করে, তখন না সত্যি মনটা না খুশি হয়ে যায়। মানে দেখো একজন এত দামি গাড়ি নিয়ে যাচ্ছিল, তো আমাকে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বললো, ভাই কাহা সে আ রহে হো। ঠিক আছে, তাও কিছুটা তো রাস্তা ভালো পেয়েছি। এই ওই 5-10 মিনিট তোমার হাতটা ছাড়বে, মানে প্রায় ধরো 45 মিনিট থেকে 1 ঘন্টা অফরোড করেছি। তারপর এগুলোও কিন্তু অফরোডই ছিল, এগুলো সম্পূর্ণ কিন্তু অফরোডই ছিল। এগুলো রিসেন্টলি হয়তো দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটা বানানো হয়েছে, না হলে আমাদেরকে ওই অফরোডিংই করতে হতো এখানেও। এই দেখো আইব্যাক্স, যেটার ব্যাপারে আমি বলছিলাম তোমাকে, এই যে হরিণের মতো দেখতে হয় এই আইব্যাক্স, এটা আমি খুব দেখতে ইচ্ছুক, বাট আমি ভালো মতো তাকিয়েছি এদিক ওদিক করে দেখছি, এই জায়গাগুলোতে কোনো জায়গা দেখতে পাচ্ছি না। সিংগুলোর একটু ধূসর বর্ণের আর একটু নীল নীল ভাবের হয়। ইউটিউবে আমি দেখেছি, আমি আইব্যাক্স, গুগলেও আমি দেখেছি, মানে গুগল করেছিলাম আইব্যাক্সের ব্যাপারে, কিন্তু এই প্রজাতির যে এটাকে কি বলবো না, হরিণ সিং, মানে ওই ছাগল বলা যাবে না, আবার রাম ছাগলও বলা যাবে না, এটা একটু অন্য রকমের প্রজাতির জিনিস, মানে আইব্যাক্স, এগুলো এইখানে দেখা যায়। লাদাখ দ্য সিটি অফ হেল, কিন্তু এই হেলে সবাই কি আসতে পারে? নিশ্চয়ই না। কিছু লোক আসে এবং কিছু লোকেরই স্বপ্ন পূর্ণ হয়, যাদের মধ্যে ভয় ডর কিছু নাই, কেননা দূর দূর পর্যন্ত কেউ নাই। আর জো ডর গিয়া সো ঘর গিয়া। তো আমি বলবো এই হেলে আসবার জন্য কিছু প্ল্যান বানাও, তোমরা কিছু আইটিনারি বানাও, যে এই রুটে আমি যাব, এই রাস্তাতে আমি ব্রেক নেব। অ্যাকচুয়ালি ব্রেকের তো রাস্তা হয় না, মানে যেখানে তুমি একটু ঠিকঠাক লোকেশন পাচ্ছ সেখানে একটু ব্রেক নিয়ে নাও। আর আরেকটা জিনিস করবে, জলটা বেশি করে খাও, আর বেশি লাগেজ আনবে না, আর আনলেও লেতে কোনো সিটিতে লেতে হোটেল নিয়ে রেখে আসো, আমার মতো বোকামো করো না। যাই হোক, পারবে তুমি, তোমরাও পারবে, কেন পারবে না। আমি একটা তোমাকে টিপ দিয়ে দেবো, ছোট্ট টিপ দেবো, নিজের ওপর ভরসা করো, দেখবে তোমরা ঠিক পারবে।
লাদাখ একটা স্বপ্ন। এখানে সবুজ পাহাড়ও আছে, লাল পাহাড়ও আছে, নীল পাহাড়ও আছে, গোলাপি, আরও না জানে কত রকমের রং বেরঙের পাহাড় আছে। এটা হেলো, এটা হেভেনও, এটা স্বর্গ, এটা নরক। তো যারা বাইক কেনে তারা ভাবে যে এটা স্বর্গ, কিন্তু এখানে এসে বোঝে যে এটা কতটা স্বর্গ আর কতটা নরক। যখন তুমি রাস্তা খুব সুন্দর পাবে তখন এটাকে স্বর্গ লাগবে তোমার, কিন্তু যখন তুমি এটাকে অফ বিটে এক্সপ্লোর করবে, মানে অফ রোডিং করবে, তখন তোমার মনে হবে যে এটাই নরক। তো যারা যারা 2026 বা 27 লাদাখ আসতে চাও, একটাই কথা বলবো, নিজেকে প্রিপেয়ার করো অফ রোডিংয়ে। যত গ্রামগঞ্জ, খানাখন্দ, যত বাজে রোড আছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের, সেগুলোতে গিয়ে আগে প্র্যাকটিস করো। ওই দিন ওই রাস্তাগুলোতে গাড়ি চালানো প্র্যাকটিস করো। গভর্নমেন্টকে গাড়ি দিও না যে রাস্তাটা ঠিক করো, ওই খারাপ রাস্তাতে প্র্যাকটিস করো। তবে তুমি লাদাখ এসে না এটাকে স্বর্গটাকে স্বর্গর মতোই ফিল করবে। না তুমি না এটাকে নরক হিসাবে মেমোরি নিয়ে যাবে। কারণ এবার তোমরা বলতে পারো যে লাদাখ যেমনই হোক আমাদের কাছে এটা স্বর্গ। অবভিয়াসলি দিস ইজ দ্য হেভেন, বাট মাই কোয়েশ্চেন ইজ, আমি যে দুর্গম খাইগুলোকে পাস করে আসলাম, ওই জায়গাগুলো স্কুটি নিয়ে বা বাইক নিয়ে না খুব চাপ হয়ে যায়। দেখো সবার কাছে তো হিমালয়ান হয় না, আর রয়্যাল এনফিল্ড দিয়ে অনেকে আসা এখন বন্ধই করে দিয়েছে, কেননা রয়্যাল এনফিল্ড টানে না, প্রচণ্ড মোটা চাকা, জলের মধ্যে ফেসে যায়। আমি এই সরু স্কুটি নিয়ে ফটাফট কয়েকটা রিভার ক্রসিং, আমার ক্যামেরাতে মাউন্ট করা নেই হেলমেটের সাথে, তাই আমি দেখাতে পারলাম না, বাট ফটাফট আমি ক্রস করে গেলাম। আমার একটাতে জুতো ভিজেছে, তবু আমি একটা স্ট্র্যাটেজি বানালাম, স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করলাম এবং খুব সুন্দরভাবে প্রত্যেকটা ওয়াটার ক্রসিংকে আমি ক্রস করে গেলাম। দেখো এখানে প্রচণ্ড স্যান্ড ডিউন্স আছে, আর একটা ঢালু, আবার চড়াই আছে। তো আমি যেটা বলবো, কিছু স্ট্র্যাটেজি তুমি নিজে ইনবিল্ড করো, লোকের শুনে এসো না, ইউটিউবারদের শুনে এসো না। ইউটিউবাররা শুধুমাত্র ভিডিও জন্যই ইউটিউব করে। আই এম নট এ ইউটিউবার, বাট আমার ভালো লাগে এক্সপ্লোর করতে, আমার ঘুরতে ভালো লাগে, তাই জন্য আমি দেখো ভিডিও করে নিয়ে যাচ্ছি। এগুলো তো আমি রেখে দেবো, অ্যাকচুয়ালি আমার কাছে ডেটাগুলো কালেক্ট করবো, আর ইউটিউবে আপলোড করছে তাহলে সবাই দেখতেও পায়। তার সাথে মন্দ কি, ওপরে হিমালয় কত বড় সুন্দর একটা পাহাড়, চতুর্দিকে খাদ, এদিকে পাহাড়, তার মধ্যে বাইক চালাচ্ছি আমি। তো এর চেয়ে মজার আর কি আছে বলো? বাইক তো না, স্কুটি, তাও দেখো কোথাতে উঠছে, 20-25, এই টার্নিংটা 20-25-এ উঠছি। যে প্যাংগংটা সোজা চলে যাচ্ছে ওটাতে মোটামুটি কিছুটা ডিস্টেন্স কম হয়, আর এটাতে কিছুটা ডিস্টেন্স বেশি হয়। এবারে এটা রাস্তাটা চুজ করার পেছনে অর্থ যেটা আমার, সেটা হচ্ছে রাস্তাটা একটু ভালো, আর ওটা একটু চড়া খাড়াই আছে, এবং শুধু খাড়াই না, প্রচণ্ড স্লোপও আছে, মানে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। মানে অফরোড তো আছেই, কিন্তু একদম ডাইরেক্ট ডাউনে নামবে রাস্তাটা, এবং সেরকম টার্মেক টাইপের রোড তো নাই। এই রাস্তাটা দিয়ে সবাই যাচ্ছে, তো আমাকেও রেকমেন্ড করলো এখানে একজন হোটেলের লোক, যে আপনারা এই রাস্তা দিয়ে আপনি যান, এবং একটু দেরি হবে, অনেকটা ডিস্টেন্স বাড়বে হয়তো, বাট সেফলি যেতে পারবেন। তো সেফের চেয়ে বড় আর কিছু নাই, আর ওইটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আগে আমি সেফ থাকবো, তারপর আমি জার্নি করব, ঠিক আছে? আমি ছিলাম ওই দেখো সবুজ রঙের দেখা যাচ্ছে, ওইখানটা ছিলাম আমি, এরকম ঘুরে 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 এসেছি। ওই দিক দিয়ে একটা প্যাংগং বেরোচ্ছে, ওই যে ওপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে, বাট আমি এই দিক দিয়ে আসলাম, নিয়ে খুব সেফলি এসে এই যে এখানে চলে এসেছি। দেখো এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে বিআরওর তরফ থেকে, যে তোমার হচ্ছে নুব্রা ভ্যালি 98 কিলোমিটার, যেটা আমি করে আসলাম। শিয়ক ভিলেজ এটা 3 কিলোমিটার আছে, আর তার সঙ্গে এখানে আছে মান্ডেল টাং কিছু সামথিং আছে, আর না ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ। তো চলো একটু সামনের দিকটা এগিয়ে যাই। এবার দেখো কিছুটা সমান রাস্তা, তাই আমি একটু কনফিডেন্ট পাচ্ছি এক হাতে বাইকটা চালাবো, কেননা এই পাহাড়গুলোকে আমি অ্যাভয়েড করছিলাম। যে একদম করে যদি চলে আসি, এখানে দেখো কোনো রোড লাগানো নাই, এখানে কোনো রোড নাই, এই জায়গাটাতে কিছুই তো নাই। আমি যাব কোন দিকে? মানে একটা, দুটো, তিনটে, এদিকে কি লেখা আছে দেখি, প্যাংগং। আচ্ছা, মানে আমাকে এই দিক দিয়ে ঘুরতে হবে।
এদিক দিয়ে ঘুরে। আর এইটা তাহলে কোথায় চলে যাচ্ছে যাই না। এখানে লোকজন একটাও নাই না, কাউকে জিজ্ঞেস করার মতো কোনো লোকই নাই, তাকে জিজ্ঞেস করবো কে জানে। আচ্ছা, এটা প্যাংগংয়ের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, দুর্বুক, তাংসে, প্যাংগং, চাংলা, নুব্রা। ওইদিকে নুব্রা যেটা থেকে আসলাম আমি 98 কিলোমিটার ক্রস করে গেছি। আর এইটা হচ্ছে এইটা। চলো প্যাংগংয়ের দিকে রওনা করছি। দেখো গ্লেশিয়ার থেকে ঝর্ণার জলটা দেখো ঝরে ঝরে পড়ছে, আর নিচে একটা সুন্দর সবজে কালারের একটা নদীর স্রোতের মতো তৈরি হচ্ছে এবং নদীটা বয়ে যাচ্ছে। এগুলো সব ওই গ্লেশিয়ারের গলা জল। আমি একটু আগে রাস্তাতে দেখলাম যে দেখো দেখো মাথার উপর বলছিলাম না পাহাড়টা কেটে বসে আছে, কাটা আছে, এটা আমি একটু আগে দেখলাম অনেকে এই জলটাই কিন্তু নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। বেশ অন্যরকম লাগছে। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখো কোথায় এসে গেছি, আনবিলিভেবল। এরকম একটা রাস্তা দিয়ে এতক্ষণ আমি জার্নি করছি, প্রায় 45 মিনিট হয়ে গেল। আরও 40 কিলোমিটার যেতে হবে, তারপর রাস্তাটা চেঞ্জ হবে। মানে পাথরটা কেটে কেটে, পাহাড়টা কেটে কেটে রাস্তা বানিয়েছে মাঝখানে। ওপর থেকে যখন তখন পাথর দুম করে পড়ে যাচ্ছে। ওই দিকটাতে আমি দেখলাম, ওই সাইডটাতে পাথরগুলোকে এরকম এরকম পাথর তো হট করে পড়ে যাচ্ছে, আর এগুলোকে ক্লিয়ার করছে বিআরও। আর নিচে দেখো শিয়ক রিভার কন্টিনিউয়াসলি ফ্লো করছে এই ডাইরেকশন থেকে এই দিকে। আর এইখান থেকেই গিয়ে সেই ঝর্ণাটা দেখাচ্ছিলাম তোমাকে, যেই ছোটো একটা স্প্রিং দেখাচ্ছিলাম, তো ওইটা। আর একটুখানি আমি থ্রোটলটা দেবো, চলো একটু দেখো, জাস্ট মজা লেগে যাবে। তারপর আমি কিন্তু ভিডিওটা বন্ধ করে দেবো, কেননা এক হাতে খুব রিস্ক হয়ে যাচ্ছে। বাস বাস বাস, এরকম পাথর ভেঙে পড়েছে, কখন মাথার মাথার মধ্যে পড়ে যাবে তার চেয়ে বরং তাড়াতাড়ি বেরোয় এখান থেকে। ওই শিয়ক রিভারটা দেখো কি সুন্দর সাত দিয়ে চলছে, পাশে 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 বয়ে চলেছে। আর আমিও সেই দুর্গম রাস্তাতে এখনও আছি। খুব খিদে পেয়েছিল, তাই রুটিটা বাধ্য হয়ে খেতে হলো, কারণ যেটা আমি সাথে আনবো সেটাই আমি পাবো, তাছাড়া অপশন নাই কোনো। বিস্কুটের প্যাকেট আর রুটিটা একটা এনেছিলাম, ভাগ্য ভালো, তাই খেতে পারলাম। আর এই যে প্যাকেটগুলো, আমি একটা কথা বলি, এরকম টাইপের যারা প্লাস্টিক এই যে ক্যারি করবে, খাবার দাবার হয়ে গেলে এটাকে না এরকম ফেলে দিয়ে চলে যাও না। কারণ এখানে যদি তুমি ফেলে দাও, এখান থেকে নিয়ে যাবার কেউ লোক নেই, কারণ এখানে 100 বছর ধরে এখানেই পড়ে থাকবে। এটা না এটা ডিসপোজ হবে না এটা কিছু হবে, ওই হাওয়ায় হাওয়ায় এদিক থেকে ওদিক উড়বে শুধু, আর জায়গাটা নোংরা হবে। তাই রিকোয়েস্ট, তোমরা যারা বোতল ফেলো, যারা কাগজ প্লাস্টিক ফেলে দাও, তারা ফেলো না। নো স্মোকিং জোন, এনভায়রনমেন্ট ফ্রি গ্রিন জোন এটা, তো এটাকে এরকমই গ্রিন রাখতে দাও। বোতল রাস্তা ফেলে দিও না। তাংসে 5 কিলোমিটার, প্যাংগং 40, শক্তি 64 সোজা, আর চাংলা 31 সোজা। কালকে চাংলা দিয়ে আমরা প্যাংগং থেকে ব্যাক করব। আর খাড়ুতে সেই পেট্রোল পাম্পটা আছে 74, আর লে 109 কিলোমিটার এখান থেকে। মানে এটা একটা মানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এখান থেকে তোমরা 3-4 জায়গায় যেতে পারবে। তো আমি নিচ্ছি প্যাংগংয়ের উদ্দেশ্যে। আর জায়গাটা একটু দেখো, সামনেই বরফ পড়ে আছে পাহাড়ের উঁচুতে। এখানে একটা ক্যাফেটেরিয়া, বেশ অনেকগুলো ক্যাফে আছে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা প্যাংগংয়ের দিকে, এটা হচ্ছে তাংসের দিকে। আর এই ব্রিজটা ক্রস করলে এখানে যে তুমি একটা ব্যারিকেড পাবে, সামনে একটা পেট্রোল পাম্প হয়েছে নতুন। তো যারা বলছে যে রাস্তায় তুমি নুব্রা ভ্যালি থেকে যখন তুমি প্যাংগং যাবে কোনো রকম চেকপোস্ট পাবে, কিন্তু চেকপোস্টের পরে কোনো রকম পেট্রোল পাম্প পাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। বা ওনাদের কাছে আপডেটেড 2026-এর কোনো ইনফরমেশনই নেই, ওরা ওই 24-25-এর গল্প শোনায়। তো একদম ক্লিয়ার দেখো, ওই যে টার্নিংটা নিচ্ছ তোমরা, ওই টার্নিংটা নেবার পর সঙ্গে সঙ্গে একটা দেখবে পেট্রোল পাম্প পাবে। পেট্রোল পাম্পে গাদা উঠছে, লোকে পেট্রোল ভরাচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওখানে কোনো সমস্যা নাই, মানে অ্যাভেলেবল পেট্রোল। ঠিক আছে, তো এবার থেকে যদি কেউ বলে যে নুব্রা থেকে প্যাংগং আসার মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই, তাদেরকে দুটো ইনফরমেশন দিয়ে রেখো। পেট্রোল পাম্প আছে, আপনাদের কাছে 24-এর বা 23-এর ইনফরমেশন আছে। প্যাংগং আর 30 কিলোমিটার মতো বাকি আছে। এটা হচ্ছে তাংসে, এখানে একটা মনস্ট্রি আছে, আর বেশি দূর নাই প্যাংগংয়ে। দেখো প্যাংগংয়ে বলছিলাম 30 কিলোমিটার পর বাকি আছে। এটা একটা খুব সুন্দর জায়গা তাংসে, এখানে অনেকগুলো মনস্ট্রি আছে।
তো পাহাড়ের উপরে উপরে কিছু মনস্ট্রি টাইপের বানানো আছে, আর তার সাথে আমি দুটো গোম্পা দেখলাম, গোম্পা। এবার ওইটা আমি বাংলায় জানি না কী জিনিস, তো আমাকে বলছিল লোকটা যেটা গোম্পা বলে। রাস্তাটা বড় টাফ, তাও এই টার্মেক রোডটা আমি পেয়েছি বলে, নাহলে ওই দেখো 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 পাথর পড়ছে, পাথর পড়ছে, দেখো 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 আমি ব্যাক ক্যামেরাটা, পাথর পড়ছে, ল্যান্ডস্লাইড এরিয়া তো সারাক্ষণ পাথর পড়ছে। একটু ভালো করে দেখো, দেখো দেখতে হবে পাথরগুলো কন্টিনিউয়াসলি ফল হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকবো না, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটাও খুবই ডেঞ্জারাস, তো পাথর পাথর আমার গায়ে পড়ে যাওয়াচ্ছে, আমি বেরিয়ে যাই। আরেকবার দেখো পাথরটা, দেখছো কোথাও থেকে গড়িয়ে 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 ওই পাহাড়টা থেকে ভেঙে 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 পাথরগুলো দেখো ল্যান্ডটাকে স্লাইড হতে 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 পাথরগুলো দেখো ঘুরে 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 ছোটো ছোটো হয়ে পড়ছে নিচে। আর দেখো ধুলো উঠছে, এই পাথরের জন্যই ধুলোটা উঠছে। এরকম দৃশ্য আমি দেখবো আমি কল্পনা করতে পারি না। লাদাখ গিয়ে এত কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে একসাথে, এটা আমি ভাবতেও পারিনি। আর মাত্র 25 কিলোমিটার বাকি প্যাংগং লেক, যেটার জন্য সব বাইকাররা স্বপ্ন দেখে, হতে চলেছে স্বপ্ন প্রায় পুরো, এখনো পৌঁছেই আগে তারপর বলছি। আর রাস্তায় ভিডিও করছি না, কেননা জায়গাটা খুব সেফ নয়। একদম প্যাংগং লেকের ফার্স্ট ভিউতে আমি ভিডিওটা শুরু করছি, মানে ভিডিওটা করব আর দেখাবো তোমাদেরকে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে জবতে খেজান ভিউ পয়েন্ট। তো আমি একটু আগে একটা ছোট্ট একটা ক্যাফে ছিল, ওইখানেই আমি কথাবার্তা বললাম, 1 মিনিট দাঁড়িয়েছিলাম একটু, তো বুঝতে পারলাম। আর এই দেখো এগুলো গরু না অন্য কিছু বুঝতে পারছি না, তো এগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে, এগুলো বোধহয় চামড়ি গাই, ওই দেখো বাইসন টাইপের ব্ল্যাক কালারের। তো এগুলো প্রায় এই জায়গাটাতে আছে, এইখানটাতেই বলছে যে শুটিংটা হয়েছিল জবতা খেজানের শাহরুখের এই মুভিটা, এবং স্পেসটাও খুব সুন্দর। একটু আগে মানে মেন পয়েন্টটা, ভিউ পয়েন্টটা ওই সাইডে চলে এসেছি আমি, এখানে বলছে শুটিংটা হয়েছিল এবং ওখানে অনেকে চাটা খাচ্ছে। তো আর বেশি দেরি নাই, খুব বেশি হলে 18-19 কিলোমিটার আছে প্যাংগং, তাই একটু আস্তে আস্তেই যাই, মজা নিতে নিতে যাই। রাস্তাটা ফুরিয়ে গেলেই তো সব শেষ, এই জার্নিটাই পুরো শেষ হয়ে যাবে। তো রাস্তাটার মজা নিতে নিতে যাই, জার্নিটা তো ক্যাপচার করতে করতে যাই, কেননা আজকে দিনটা আর ফিরে পাবো না। এই যে ছেলেটি স্পিডে চলে গেল, সেই মোশনেই বেরিয়ে গেল, বাট এই জায়গাটাকে দেখে যেতে পারলো। ওয়েদারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। এটা দেখো হট স্প্রিং, যেটাকে এখানকার হট স্প্রিং নামে খুব ফেমাস, ওই জায়গাটা এইটা। ইউটিউবে দেখেছি অনেকবার, অনেক ভিডিও দেখেছি, এই জলগুলো সম্পূর্ণ গরম জল, টকবক করে ফুটে জলগুলো। তবে এগুলো কিছুটা ভালো, মানে পাটা দিলে অনেক রোগ সেরে যায়। এই জায়গাটা হট স্প্রিং ওয়াটার জোন বলে, দেখে নাও একবার। হট স্প্রিং ওয়াটার ওই দিক থেকে শুরু করে এতটা, আর খুব বেশি হলে 12 কিলোমিটার প্যাংগং। আর মোবাইলে সেরকম চার্জ নাই, চার্জ শেষ হয়ে গেলে আমি চার্জ করবার সমস্যা হবে। পাওয়ার ব্যাঙ্ক আছে ব্যাকআপ, তো বার করতে হবে। এবারে একদম ডাইরেক্ট প্যাংগংয়ে গিয়ে ফার্স্ট ভিউটা দেখিয়ে এই ভিডিওটাকে স্টপ করব। ওই দেখো, ওই দেখো ফার্স্ট ভিউ অফ প্যাংগং লেক। ঠান্ডায় কাঁপিয়ে দিচ্ছে, অসহ্য ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। মোটামুটি -3 ডিগ্রি টেম্পারেচার হবে। ফার্স্ট ভিউ আমি পেয়ে গেছি প্যাংগং লেকে। এবার যাবো, তারপর ভিডিওটা ওখানে করবো এবং কন্টিনিউ করবো। এ দেখো আমার ডান দিকে ভয়ঙ্কর খাড়াই পর্বত, আর বাঁ দিকে দেখো প্যাংগং লেক, যেটার জন্য এত কষ্ট করে আসা, এত দূর অতিক্রম করা, এত দুর্গম পথকে অতিক্রম করা। দেখো ভালো করে, কালকে কন্টিনিউ করছি ভিডিওটা।